হ্যালো সবাইকে। জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং লেকচারে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আমরা নিউ একটি প্রবলেম সলিউশন করব। আজকের প্রবলেমটিও LeetCode থেকেই নেওয়া। সো আজকের প্রবলেমটির নাম্বার হচ্ছে প্রবলেম নাম্বার। আমি একটু দেখে ফেলি। প্রবলেম নাম্বার হচ্ছে মূলত 2667 নাম্বার প্রবলেম। ওকে। সো এই প্রবলেমটি অ্যাকচুয়ালি কি? এটা ডিসক্রিপশন বুঝবো, এক্সাম্পল বুঝবো, তারপরে সলিউশন করব। যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রবলেম সলভিং করতেছেন তারা অলরেডি জানেন যে আমরা প্রবলেমগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশন করি। ওকে, তো সবাই এটা জানা আছে, আর যারা নিউ তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফার্স্ট থেকে প্রবলেমগুলো দেখার। সো আমরা ডিসক্রিপশন ফার্স্টে পড়ে ফেলি। রাইট এ ফাংশন ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ডের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, এটা অলরেডি সিনট্যাক্স রিড করে এটা দেওয়াই থাকে। সো ইট শুড বি রিটার্ন এ নিউ ফাংশন দ্যাট অলওয়েজ রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড। সো এটা সবসময় হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করবে, বিষয়টা হচ্ছে এটাই। সো ইনপুট দিছে এমটি অ্যারে, তারপর রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে ফাংশনটা কল করছে রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড, মানে ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ডকে কল করলেই রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড আসবে, বিষয়টা হচ্ছে এরকম। তো দ্য ফাংশন রিটার্ন বাই ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড শুড বি অলওয়েজ রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড। সো এতটুকু পড়ার পর আশা করি সবাই বুঝে ফেলছি, মানে একটা ফাংশন থাকবে ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড, আমরা যা কিছুই ইনপুট দেই না কেন আমাদের ফাংশনে সবসময় এটা রিটার্ন হ্যালো ওয়ার্ল্ড করবে। সো এতটুকু বোঝার পর আমি আশা করি 2667 নাম্বার প্রবলেমটা অলরেডি অনেকেই সলভ করে ফেলেছেন। সো যারা সলভ করে ফেলেছেন কমেন্টে অবশ্যই ইয়েস লিখে ফেলুন। ওকে, সো এরপরে হচ্ছে পরে যদি দেখি আবার আর্গুমেন্ট দিছে একটা অ্যারের মধ্যে এমটি অবজেক্ট নাল 42, তারপরে হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করছে। সো এটা আমরা বুঝে ফেলছি, তার মানে আমাদের কাজটাই হচ্ছে, আমি এটা ফুল কমেন্ট করলাম, কাজটা হচ্ছে মাত্র একটা লাইন। কি করব, একটা রিটার্ন লিখব, আমি অন্য কিছু লিখলাম না, সব যেহেতু আমাদের LeetCode দেওয়াই থাকে, একটা রিটার্ন লিখবো আর এর মধ্যে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে এটা লিখে দিব। তার মানে এই লাইনটা আমাকে নিয়ে আসলেই হচ্ছে, এই লাইনটা এনে আমি জাস্ট এই ফুল স্টপটা তুলে দিচ্ছি, এখানে একটা কমা সেপারেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এই জায়গাতে আমি কি বলবো, সেমিকোলন দেওয়ার পরে এটা কপি করলাম, নিয়ে গেলাম LeetCode, এই জায়গাতে এটা পেস্ট করলাম, পেস্ট করার পরে রান করলাম। সো যদি রান করে ফেলি, সো আমরা দেখবো অ্যাকসেপ্টেড। ওকে, সো এতটুকুই কাজ, এর বাইরে আরো প্যারামিটার, অ্যাকচুয়ালি আমি 2টা প্যারামিটার দিয়ে এবং তাদের ডিসক্রিপশন দেখে আমি এতটুকুই আইডিয়া করেছি এই ফাংশনটা নিয়ে, এবং আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে সাবমিট করে দেখলাম অ্যাকসেপ্ট। সো এর আরো টেস্ট কেস আছে। হ্যাঁ, সো আমি আশা করি অ্যাকসেপ্টেডই হবে, এটা অন্য কোনো টেস্ট কেসে ফেল হবে না, ডিসক্রিপশনে যা বলছে। যদি ফেল হয়, এরকম হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাদের ইউটিউবের কাভারে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন করুন, পেজে জয়েন করুন, মেসেজ করুন। আপনার যেখানে সমস্যা হচ্ছে, যে কোনো লেকচারে ইস্যু হচ্ছে, ওই লেকচারটার স্ক্রিনশট নিন, আমাদের ফেসবুক গ্রুপে বিস্তারিত লিখুন, আপনাদেরকে আমাদের টিম মেম্বার হেল্প করবে। এবং আপনি মেসেজ দিতে পারেন সরাসরি, আপনার পার্সোনাল সাপোর্ট আমরা প্রোভাইড করব, যে আপনার যে জায়গায় সমস্যা হচ্ছে, যেই জায়গাতে বুঝতেছেন না, আপনার মতো করে বোঝানোর আমরা চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই। আর আপনার সার্কেলে যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, প্রবলেম সলভিং বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, সো তাদের সাথে শেয়ার করুন, একটা নেটওয়ার্কিং তৈরি করুন, তাদেরকে গ্রুপে কানেক্টেড করুন, একটা কমিউনিটি তৈরি করুন। এখানে হচ্ছে নিজেরা প্রবলেম সলিউশন করুন, যে কোনো হেল্প লাগে, যে কোনো গাইডলাইন লাগে আমাদের সাথে শেয়ার করুন, আমরা আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী লেকচারে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।